আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবী গো, আপনি উম্মতদেরকে জানায়া দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুন, এ দুনিয়ার লোক সকলেরা, দুনিয়ার মানবেরা, তোমরা কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। তোমরা কেউ মৃত্যু থেকে দূরে সরে যেতে পারবে না। তোমরা কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না। ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে ওই মৃত্যুর সাথে মোলাকাত করতে হবে। মৃত্যুর সাথে তোমাদের মোলাকাত করা লাগবেই লাগবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি, এরপরে আমার মাওলা জানায়া দেয়, বান্দারে, এমন এমন সময় তোমাদেরকে মৃত্যুর সাথে মোলাকাত করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর সাথে মোলাকাত করিয়া ওই রবের নিকটে যাওয়া লাগবে, যিনি তোমার বিষয়ে সমস্ত কিছু জানেন। ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, যিনি তোমার প্রকাশ্য তুমি যা করেছো ওই আল্লাহ তা জানেন, তুমি গোপনে যা করেছো আল্লাহ তা জানেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, আহকামুল আহকামিন আল্লাহ তাআলা যেদিন বিচার কার্য শুরু করিয়া দিবে, যেদিন আদালত বসাইবে, তোমার আমার সম্পর্কে আল্লাহ তাআলা পৃথিবীতে আমরা যা কিছু করেছি সব বিষয় আল্লাহ জানায়া দিবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে দুনিয়ার মানুষদেরকে মেসেজ দিচ্ছে, ও দুনিয়ার লোক সকলেরা, তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করতেছো, এই মৃত্যু থেকে জীবনেও তোমরা পলায়ন করতে পারবা না। মৃত্যু তোমাদেরকে অচিরেই ধরবে। মৃত্যুর হাত থেকে পৃথিবীর কেউ লুকাইতে পারে নাই, কেউ পলায়ন করতে পারে নাই। এই আয়াতের শুরুর অংশে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুবরণ করাই লাগবে এই ব্যাপারে মেসেজ দিচ্ছে। এই পৃথিবীর কত মানুষ দেখলাম, কত রাজা বাদশা, কত বড় ক্ষমতাওয়ালা নেতা, কত মানুষ এই দুনিয়ার মধ্যে তার রাজত্বগিরি করছে, ক্ষমতা দেখাইছে। কত বড় বড় সুলতান বাদশা এই পৃথিবীতে ছিল, কিন্তু মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পায় নাই। মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারে নাই। ও বন্ধু, এই জন্যই রব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, এ দুনিয়ার মানুষ, তোমরাও মৃত্যু থেকে কেউ রেহাই পাইবা না। অবশ্যই অবশ্যই তোমাদেরকেও মৃত্যুর মোকাবেলা করা লাগবে। কত বড় বড় রাজা বাচ্চারা এই দুনিয়ার রাজত্ব করেছে, ক্ষমতার মধ্যে সিংহাসন নিয়ে এই রাষ্ট্র পরিচালনা করেছে। নমরুদের মতন বড় বড় কাফের, ফেরাউনের মতন বড় বড় কাফের, সাদ্দাদের মতন বড় বড় বাচ্চারা, তারা দুনিয়ায় থাকতে পারে নাই। ও বন্ধু, আমিও আপনিও দুনিয়ায় থাকতে পারবো না। মৃত্যুবরণ করাই লাগবে। এই জন্য এখন আমাদের উচিত কি? সবচাইতে বড় ওয়াজ হইল, রাসূল বলেন, কাফা বিল মারই ওয়াইদান, কাফা বিল মারই ওয়াইদান,
এ উম্মত, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো। সবচাইতে বড় ওয়াজ হইল মৃত্যুর কথা স্মরণ করা। সবচাইতে বড় নসিহত হলো মৃত্যুর কথা স্মরণ করা। কারণ নবীজি বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। আল্লাহর হাবিব বলেন, তোমরা অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়। আজ দুনিয়ার মানুষ গুনাহ করতে করতে গুনার বোঝা মাথায় নিয়ে রাত ভর ঘুমাইতেছে। একটু পেরেশান, একটু টেনশন, একটু চিন্তা মানুষ করছে না। আহারে, এই দুনিয়ায় তো সারা জীবন থাকতে পারবো না, এই পৃথিবীর থেকে তো বিদায় নেওয়া লাগবে। ওই অন্ধকার মাটির ঘরে যাওয়া লাগবে। কবর তো বড় ভয়ানক ঘর, কবর পোকামাকড়ের ঘর, কবর সাপ বিচ্ছুর ঘর। কবরে আপন বলতে কিছু নাই। কবর আলেম চিনে না, কবর হাফেজ চিনে না, কবর নেতা চেনে না, কবর রাজা বাদশা কাউকে চিনে না। কবর শুধু জানে নেক আমল আর নেক আমল। আহারে, আমি আপনিও মরে যাব, যদি কবরের মধ্যে গুনাহ নিয়া যদি হাজির হই, গুনাহ নিয়া যদি কবরে পৌঁছাই, কবর তো আমার জন্য জাহান্নামের একটা ঘর হইয়া যাইবে। কোনো মানুষ কবরের কথা চিন্তা করে না। মৃত্যুর কথা যদি বান্দা চিন্তা করত, তাহলে বান্দা আর গুনাহ করতে পারত না। আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। আল্লাহ বলে, বান্দা, আল্লাহর নবী বলে, ও উম্মত, অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো, কারণ মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়। আজকের জামানায় যদি মানুষকে বলি, ভাই গুনাহ ছাড়ো, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, অপরাধী, অপরাধ করতেছো, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছো, আয় আয় আয়, গুনাহ ছেড়ে আমার মাওলার দুয়ারে আয়। ও বেনামাজি, নামাজ পড়, মৃত্যু থেকে রেহাই পাইবি না। মৃত্যুর ভয় যতই দেওয়া হয় না কেন, বান্দা বলে, হুজুর নামাজ তো আরো পরে পড়া যাইব, এখন মাত্র যুবক বয়স, এখন মাত্র 20 বছর 25 বছর বয়স, আমরা বৃদ্ধ হব, এর পরে নামাজ পড়ব। ও যুবক, তোমার হাতে ধরি, পায়ে ধরি, এ যুবক, তোমার মতন কত যুবক দুনিয়ায়, কত বড় নেতা ছিল, কত আশা ছিল, কত পড়াশোনা করত, কত ইচ্ছা ছিল, বড় ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কত আশা ছিল, কত বড় কাজ করবে। এ যুবক, মৃত্যু এমন একটা বস্তু, কাউকে কখনো মিস কল দিয়ে আসে না। যুবক, তুমি একটু চিন্তা করে দেখো, গত 18 তারিখ এই বাংলাদেশের একজন যুবক, শরীফ উসমান হাদি, তোমার মতন একজন যুবক, তার মনে কত আশা ছিল, চিন্তা ছিল, কত স্বপ্ন ছিল, সেও একদিন এই দেশের একজন সংসদ সদস্য হইবে, নির্বাচন করবে, সংসদ সদস্য হইয়া পার্লামেন্টে তার মনের যে ইচ্ছাগুলো, সেই অনুযায়ী রাষ্ট্রপ্রধানকে বলিয়া রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করবে। এরে বন্ধু যুবক, আজ শরীফ উসমান হাদি কোথায়, কই চলে গেছে? এমন জায়গায় গেছে জীবনে আর কোনোদিন ফিরে আসবে না, ফিরে আসবে না। সেও জানতো সে আরো অনেক দিন বাঁচবে, সেও জানতো সে আরো অনেক দিন দুনিয়ায় থাকবে, কিন্তু পৃথিবীর মায়া যতই থাকুক না আর করুক না কেন, আল্লাহর হুকুম হয়ে গেছে, থাকতে পারে না।
কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কখন মৃত্যুবরণ করবা, কোথায় মরবা? দুনিয়ার প্রত্যেকটা মানুষের হায়াত আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। ও আমার ভাই, ভালো করিয়া বোঝেন, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ সৃষ্টি করার পূর্বেই তার হায়াত, তার মাউত, তার রিজিক, তার দৌলত আল্লাহ তাআলা নিজে তার লিপিবদ্ধ করে রেখেছেন। আমি মোহাম্মদ হাসিবুর রহমান এই পৃথিবীতে আসিয়া কি খাইব, কত টাকা বেতনের চাকরি করব, আমার বিবি কে হবে, আমি কতদিন বাঁচব, কোথায় মরব, আর কত বছর বয়সে মৃত্যুবরণ করব, এটা সব আমার আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠানোর আগেই লিখে রেখেছে। আমরা এখানে যারাই আছি প্রত্যেকের হায়াত লেখা কার কাছে? আল্লাহর কাছে লিপিবদ্ধ। আরো সুন্দর করে বুঝায়া বলছি, যদি বিশ্বাস না হয় দেখেন, আমার আপনার প্রত্যেকটা মানুষের হায়াত লেখা আছে কোথায় জানেননি? ওই যে সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা, আল্লাহু আকবার, ওখানে একটা কুল গাছ আছে, কুল গাছ, বড়ই গাছ, কুল গাছ। ওই গাছের নিচে চেয়ার নিয়ে বসে আছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে লাঠি হাতে করে ইব্রাহিম আলাইহিস সালাম বসে আছেন। তার সামনে অনেক ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলা করতেছে। পয়গম্বর জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ওগো জিব্রাইল, এই বৃদ্ধ সাদা দাড়ি পাকা লোকটাকে? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হলেন আপনাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন মিরাজে গিয়া, নবী জিজ্ঞাসা করলেন, জিব্রাইল, ইব্রাহিম আলাইহিস সালাম এখানে বসে আছে কেন, এবং তার সামনে এত বাচ্চাগুলো দেখা যায়, তারা কারা? জবাবে জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের সামনে যে সমস্ত বাচ্চারা খেলাধুলা করছে, তারা তো সেই সকল বাচ্চা যে আপনার উম্মতগুলোর মধ্যে যে সমস্ত বাচ্চারা মাসুম বয়সে, বালেগ হওয়ার পূর্বে মাসুম বয়সে শৈশবে যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এই সিদরাতুল মুনতাহায় খেলাধুলার মধ্যে রেখেছে। এই জন্য মাদেরকে ডাক দিয়ে বলি, মা, অনেক সময় আল্লাহ পরীক্ষা করার জন্য আপনার কলিজার টুকরা আদরের সন্তানকে আপনার কোল থেকে নিয়ে যায়, বাচ্চাটার মৃত্যু হয়ে যায়। ওই বাচ্চা মৃত্যুবরণ করলে আপনি পাগল হইয়া যাইবেন না, আপনি সবর করবেন, ধৈর্য ধারণ করবেন, কারণ ওই মাসুম বাচ্চাটা নির্ঘাত, সে জান্নাতি, সে জান্নাতের পাখি। রাসূলুল্লাহ বলেন, যে মাসুম বয়সে ইন্তেকাল করে বিদায় নিয়ে যায়, ওই মাসুম বাচ্চাটাকে আল্লাহ জান্নাতের পাখি বানায়া দেয়। ওই মাসুম বাচ্চার বাবা মা সন্তানের বিরহে যদি সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই মাসুম বাচ্চার সুপারিশ কবুল করিয়া ওই মৃত মাসুম বাচ্চার বাবা আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবি। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ওগো জিব্রাইল, ইব্রাহিম আলাইহিস সালাম যেই গাছের নিচে বসে আছে, এই গাছটার নাম কি? জিব্রাইল বললেন, এটা হলো কুল গাছ। বলে, এই গাছের এত পাতা, এই পাতার মধ্যে কি লেখা আছে? জিব্রাইল গো, তুমি বলো এই পাতার মধ্যে কি লেখা? তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুল গাছের প্রত্যেকটা পাতার মধ্যে পৃথিবীর যত মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম, দুনিয়াতে যত মানুষ বিচরণ করছে, সমস্ত মানুষের নাম, বাবার নাম, নিজের নাম এবং হায়াত, কত বছর বেঁচে থাকবে, সব কিছু ওই পাতার মধ্যে লেখা। এরে হাবিবপুর যে এলাকার বাসী ভাইয়েরা, পর্দার আড়ালের মা, ভালো করিয়া শুনেন, আমার আপনার হায়াত ওই গাছের পাতার মধ্যে লিপিবদ্ধ আছে। আমি যে মৃত্যুর জন্য ভয় পাচ্ছি, আমি কবে মরব, কখন মরব, কোথায় মরব, ওই কুল গাছের পাতার মধ্যে আল্লাহ লিখে রেখেছেন আমি হাসিবুর রহমান, আমার নাম লেখা, আমি কত বছর বেঁচে থাকবো ওইটাও ওখানে লেখা আছে। জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, মানুষ যখন ইন্তেকাল করবে তার ঠিক 40 দিন আগে ওই গাছের পাতাটা জমিনে টাস করে পড়ে যায়। মানুষ ইন্তেকাল করার 40 দিন আগে ওই পাতাটা জমিনের মধ্যে পড়ে যায়। তখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাতাটা সংগ্রহ করিয়া তার কাছে রাখেন। এরপর ঠিক যখন 40 দিন সময় হয়ে যায়, ওভার হয়ে যায়, ঠিক যখন মৌতের সময় এসে যায়, ওই মুহূর্তেই আজরাইল জান কবজ করে। 1 সেকেন্ড আগেও জান কবজ করে না, 1 সেকেন্ড পরেও জান কবজ করে না। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলতেছে, দেখেন না কিছুদিন আগে গেছে যে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করছে, বলে নাই? অনেক জায়গায় লেখালেখি হয়েছে, অনেকে বলছে খালেদা জিয়া মারা গেছে। ও বন্ধু, এত সহজ নয় মৃত্যু, চাইলেই মৃত্যুবরণ করা যায় না। কারণ গাছের পাতায় লেখা আছে ওর আগে 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না। আবার শরীফ উসমান হাদিকে বাঁচানোর জন্য এদেশের সরকার কত চেষ্টা করছে, দেশের ডাক্তার দিয়ে পারে নাই। বাঁচাইবার জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায়, রাষ্ট্রীয় অর্থায়নে তাকে কোথায় পাঠাইছে? সিঙ্গাপুর পর্যন্ত নিয়ে গেছে বাঁচানোর জন্য। ও বন্ধু, জানতে চাই সিঙ্গাপুর আলারা কি, তারা কি বাঁচাইতে পারছে? বলেন, তারাও বাঁচাইতে পারে নাই। কেন পারে নাই? তার একটাই কারণ হলো, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, মৃত্যুর সময় যখন আসবে তখনই আজরাইল ওই মৃত্যু ব্যক্তির কাছে আসবে। তার 1 সেকেন্ড আগেও তার জান নিবে না, আবার 1 সেকেন্ড পরেও তার জান কবজ করবে না। উসমান হাদির সময় শেষ হয়ে গেছে, ওসিলা দরিয়া ঠিক ওই মুহূর্তেই জান কবজ করে ফেলছে। ওই সিঙ্গাপুরের ডাক্তারও তাকে বাঁচাইতে পারে নাই। সিঙ্গাপুর কেন, অস্ট্রেলিয়া কেন, ইংল্যান্ড নিলেও, আমেরিকা নিলেও, পৃথিবীর সমস্ত ডাক্তার, পৃথিবীর সমস্ত বিজ্ঞানের সমস্ত প্রকার ঔষধ, এমন কোনো কিছুই তাকে রাখতে পারত না। কারণ সময় হয়ে গেছে, সময় হয়ে গেলে কেউ রাখতে পারে না। আর যদি সময় না হয়, পৃথিবীর কেউ তাকে মারতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? যদি সময় হয়ে যায়, কেউ কাউকে বাঁচায় রাখতে পারে না। কত ডাক্তার যদি পারত, ঔষধে যদি বাঁচায় রাখতে পারত, ডাক্তার যদি বাঁচায় রাখতে পারত, এই পৃথিবীর কোনো ডাক্তারের বাবা মা সহজে মরত না।
আইসিইউর মধ্যে রাখে, আইসিইউতে বাঁচায় রাখে। না না, এটা একটা মাধ্যম। ইলা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আয়াতে আল্লাহ তাআলা বলছে 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। তার মানে আইসিইউ বলেন, লাইফ সাপোর্ট বলেন, এটা জাস্ট একটা নিয়ম। তাই মাগার মাওলার হুকুম হইলে পৃথিবীর কোনো লাইফ সাপোর্টেও রাখতে পারবে না। এই জন্য আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা সূরা জুমার 8 নম্বর আয়াতে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। মাওলা ডাক দিয়ে বলে, ওগো নবী আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুন, ও দুনিয়ার মানুষরা, তোমরা যারা মৃত্যু থেকে পালায়ন করতে চাও, মৃত্যু থেকে পালায়ন করছো, কোথাও পালায়া কুল পাইবা না, কোথাও পালায়া রক্ষা পাইবা না। ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই মৃত্যুর সাথে তোমার মোলাকাত করতে হবে। মউত থেকে যতই পালাও, মউত তোমায় নিবে ঘিরি। মউত থেকে যতই পালাও, মউত তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগাই সিঁড়ি। জোরে বলেন ঠিক কিনা? কোথায় পালাইবেন? মৃত্যুর ভয়ে যদি আপনি এই বাংলাদেশ ত্যাগ করিয়া আমেরিকা যান, আজরাইল ওখানে যাবে না? ইংল্যান্ড গেলে যাবে না? অস্ট্রেলিয়া গেলে যাবে না? ও বন্ধু, পৃথিবীর যেখানেই যান না কেন, ওইখানেই আজরাইল চিনে, ওইখানেই হাজির হবে। আপনি যদি মউত থেকে বাঁচার জন্য লোহা দিয়া আরে সীসা দিয়া যদি একটু সিন্দুক বানান, একটা বাক্স বানান, আর ওর মধ্যেও যদি আপনি লুকায়া থাকেন, আজরাইল সেখানেও পৌঁছায়া যাবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আমার মাওলা ডাক দিয়ে বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মালিক ডাক দিয়ে বলে, রে গোলাম, তোর কি এখনো সময় হয় নাই? তোর কি গুনাহ ছাড়ার সময় হয় নাই রে গোলাম? তোর কি নামাজ পড়ার সময় হয় নাই? তুই এখনো নামাজ না পড়িয়া, ইবাদত না করিয়া গুনার মধ্যে ডুবিয়া আছিস। তুই কিভাবে গুনাহ করতেছিস? তুই মৃত্যু থেকে তো পালায়ন করতে পারবি না। তুই মৃত্যু থেকে কোথায় পালাবি? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তুই যেখানেই যাস না কেন, আজরাইল সেখানেই পৌঁছায়া যাবি। মাউত কাসিন কুল্লু নাসিন শারবু। মাউত কাসিন কুল্লু নাসিন শারবু। কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। मौत को मत जूसो समझो, मौत है हर गम करीब। इश्क नाजुस गोड़ी में आबे तेरे सामने, और कुछ महबूबों को देखने। एक दिन এই সোনার শরীর, হায় রে, একদিন এই সোনার শরীর থাকবে না রে, হায় রে হায়। মাটির শরীর মাটির সঙ্গে মিশিবে ধুলায়। কিসের ঘর, কিসের বাড়ি, কিসের জমিদারি, সঙ্গে তোমার কেহ নাই রে, কেবল একা তুমি। কত সুন্দর নারী পুরুষ আছে কবরে শুয়া,
সদাই শুইত তারা নরম গদি পায়া, এখন তারা মাটিতে সই কি রূপে, বলো মানুষ ভাবিয়া দেখো কি হবে অবশেষে। এ আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, যুবক ভাইয়েরা, একটু মনরে বোঝান মন। দেখতে দেখতে আমার হায়াতে জিন্দেগির কত বছর পার হয়ে গেল। আমার এই হায়াতে জিন্দেগির যেই সময়টা চলে গেল, ওই সময় আর জীবনে ফিরে আসবে না। জোরে বলেন আসবেনি? আর জীবনে আসবে না। প্রত্যেকে নিজের নফসকে জিজ্ঞাসা করেন, আমার জিন্দেগির সময় কত চলে গেল, আমার নবী কতটুক দুনিয়াতে বেঁচে ছিলেন। এই বর্তমানে গড় আয়ু 60 থেকে 63 বছর, এর মধ্যেই আমার জিন্দেগির 20 বছর চলে গেল, 30, 40, 50 বছর চলে গেল। আরে এখনো কি আমার সময় হয় নাই? এখনো কি আমার মৃত্যুর কথা মনে পড়ে না? আরে একটু মনে বোঝান। শৈশব থেকে কত মানুষের সাথে আপনার সম্পর্ক মোহাব্বত ছিল, কত বন্ধু বান্ধব ছিল আপনার জীবনে, কত আত্মীয় স্বজন ছিল, কত মানুষের সাথে আপনার পরিচিতি ছিল। একসাথে মাঠে খেলাধুলা করছেন, বাজারে গিয়া ব্যবসা করছেন, বাজারে গিয়েছেন, একসাথে খেলাধুলার মাঝে সময় কাটাইছেন। এই জীবনে কত মানুষকে দেখলাম, কত মানুষের সাথে পরিচয় ছিল, সম্পর্ক ছিল। আস্তে আস্তে করে কত মানুষ চিরবিদায় নিয়ে চলে গেছে। প্রত্যেকে একটু মনকে বলেন, আপনার কত পরিচিত মানুষ ছিল বিদায় নিয়ে গেছে। ও পর্দার আড়ালের মা, আপনিও একটু চিন্তা করেন, কত মানুষ আপনার চোখে দেখছেন, তারা নাই, বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। আপনার মা কবরে চলে গেছে, আপনার বাবা কবরে চলে গেছে, আপনার দাদা দাদি নানা নানি অন্ধকার কবরে চলে গেছে। ও আমার ভাই, আপনার স্ত্রী কবরে চলে গেছে, আপনার ও মা আপনার স্বামী কবরে চলে গেছে। কই এই দুনিয়ায় কেউ তো এদিক সেদিক গেলে কখনো না কখনো ফিরে আসে। কোনো মানুষ যদি বিদেশও যায়, সেও 3, 4, 5 বছর পরে ফিরে আসে। কিন্তু আয় হাই আয় হাই আয় হাই, আমার আপনজন তো মারা গেল, আর আসলো না, আর আসলো না। দুনিয়ার নিয়ম কি? এখানে বসে যদি মোবাইল দিয়ে আমরা ফোন করি, ওই মোবাইল দিয়ে যদি দূর আমেরিকায় যদি ফোন দিই, ভিডিও কলে ওই আমেরিকায় বন্ধুকে দেখা যাইবে। 5 মিনিটের মধ্যে সব কিছু তাকে দেখতে পারবো। এই মোবাইল দিয়ে হাবিবপুর বসে হাজার হাজার মাইল দূরের আমেরিকায় বন্ধু, তাকে দেখতে পারবো, দেখা যাবে। কিন্তু ওই যে বাঁশবাগানের নিচে বাবার কবর, ওই যে পুকুরের পাড়ে মায়ের কবর, ওই যে বাড়ির ঘরের নিকটেই আমার আপনজন অন্ধকার কবরে শুয়ে আছে। মাত্র 3.5 হাত মাটির নিচে, হাজার হাজার মাইল দূরেও নয়, মাত্র 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে। এই হাবিবপুর বসে হাজার হাজার মাইল দূরের আমেরিকার খবর নেওয়া যায়, কিন্তু মাটির 3.5 হাত নিচে বাবা কেমন আছে, মা কিভাবে আছে, কোনো খবর পাওয়া যায় না। এ আমার ভাই, এইটার নাম হলো মৃত্যু, এইটার নাম হলো কবর। এটাই প্রত্যেকের বিশ্বাস করতে হবে যে আমিও একদিন এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে যাব, আর জীবনে ফিরে আসব না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য গুনাহ আর করব না, তওবা করতে হবে। অন্যায় করব না, অপরাধ করব না, এমনভাবে নিজের জীবনটাকে গঠাবো যেন আমি দুনিয়ায় যতদিন বেঁচে থাকব, দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে চলে যাব, তখন এই দুনিয়ার থেকে আমি হাসতে হাসতে বিদায় নিব। বাগার দুনিয়ার সমস্ত মানুষ আমার জন্য কাঁদবে, সবাই আমার জন্য দোয়া করবে।
এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকি আমার ব্যবহার আচার আচরণ যেন এমন হয় গোটা পৃথিবী আমার জন্য কাঁদবে। ও বন্ধু, 2 দিন আগে যেই শরীফ উসমান হাদি বিদায় নিয়েছে, কি বয়সে বিদায় নিল, কি জীবন গঠন করেছে, গোটা পৃথিবীর মধ্যে তার নাম কাম ছড়িয়ে গেছে, ইতিহাসের পাতায় চলে গেছে। এমনভাবে জীবন গঠন করো, তুমি বিদায় নিবা, গোটা দুনিয়া তোমার জন্য কাঁদবে। এই জন্য কবি বলেন, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। নিজের এই ছোট্ট জীবনটা এত সুন্দর করে সাজাবো তো ইনশাআল্লাহ। ছোট্ট জীবনটা আমার বিদায়ের সময় যেন গোটা দুনিয়া আমার জন্য কাঁদে, সবাই যেন আমাকে দোয়া করে, সবাই যেন বলে আহ আহ একটা মানুষকে হারাইলাম। এমনভাবে আমরা আমাদের জীবনটাকে সাজাবো। সর্বশেষ কথা, জামিয়া ইসলামিয়া হাবিবপুর মাদ্রাসা, এই মাদ্রাসা আমার আপনার প্রাণের মধ্যে রাখতে হবে, আমাদের কলিজার মধ্যে রাখতে হবে। এই মাদ্রাসাটা সরকারি মাদ্রাসা নয়, এটা কওমি মাদ্রাসা। এলাকার মানুষের অনুদানের মাধ্যমে এই মাদ্রাসাটা পরিচালনা করা হয়। মাদ্রাসার বোর্ডিং চলে আপনাদের চাউল ডাউলের মাধ্যমে। এই জন্য আপনাদের প্রতি আমার উদারত আহ্বান, আপনারা মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন, মাদ্রাসায় দান সৎকা বেশি করবেন এবং আপনাদের কলিজার টুকরা সন্তানগুলোকে এখানে ইবতেদায়ী পর্যন্ত সর্বপ্রথম হাফেজ বানানোর নিয়তে এখানে ভর্তি করবেন, ইলমে দ্বীন শিক্ষা করবে। আপনার ছেলে যদি হাফেজ আলেম হয়, আপনার মৃত্যুর পরে সেই বাচ্চাটাই আপনার জানাজা পড়াবে, এমন নিয়ত আছে তো আমাদের ইনশাআল্লাহ। মাদ্রাসার ভবিষ্যৎ, মাদ্রাসার সুফল কামনা করে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।